এই সুন্দর সুন্দর চিতই পিঠা আজকে ভাতের চাল দিয়ে বানাবো। বিশ্বাস হচ্ছে না? সত্যি ভাতের চাল আর চিনি গুঁড়া চাল দিয়েই এত সুন্দর চিতই পিঠা বানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই ভাতের চাল দিয়েই চিতই পিঠা বানাবো। সাথে দিচ্ছি চিনি গুঁড়া চাল, মানে পোলাওর চাল। এই দুইটা চাল আমি ভিজিয়ে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। ভালো করে ভিজুক। ভিজার পরে চালগুলো সুন্দর করে ধুইয়ে আমি এখন ব্লেন্ডার করব। চালগুলো ফুলে গেছে দেখেন। আমি কিন্তু 4 ঘন্টা এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আমি চালগুলো ব্লেন্ড করে নিয়েছি। ভাতের চাল আর পিঠার চাল দুটো একসাথেই ব্লেন্ড করেছি। খুব সুন্দর ব্লেন্ড হয়েছে। তো হালকা কুসুম গরম পানি দিলাম আর স্বাদ মতন লবণ। ভালো করে এখন আমি গুলিয়ে নিচ্ছি আর চামচ দিয়ে এইভাবে বারবারে নেড়ে দিচ্ছি। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি পিঠার সাজ। তো আমার লোহার পিঠার সাজ, আমি এই লোহার পিঠার সাজেই পিঠাগুলো বানাবো। বিসমিল্লাহর নাম নিয়ে দিয়ে দিলাম, দেখি কেমন হয়। তো প্রথমবারে পিঠা বানালাম, বেশি একটা ফুলেনি। তো পরে আমি হাফ চামচেরও কম বেকিং সোডা দিয়েছি। তারপর আরেকটু চালের গুঁড়া নিয়ে ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি পিঠা। আবারও বিসমিল্লাহর নাম নিয়ে বানাচ্ছি, দেখা যাক পিঠাগুলো এবার ফুলে কিনা। কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকনা খুলে মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। এখন যত বানাবো ততই ফুলতে থাকবে। মানে প্রথম 2-1 খোলা একটু ফুলে কম, পরে আস্তে আস্তে সবগুলো পিঠাই সুন্দর হয়। এটা হলো প্রথমবার দিয়েছিলাম। তারপর এই যে পরের বার ভাতের চাল দিয়েও যে এত সুন্দর পিঠা হয়, আসলে না বানালে বুঝতামই না। সবাই তো সব সময় বলে পিঠার চাল, ভাতের চাল দিয়েও পিঠা হয়। এগুলো হলো পরে বানাচ্ছি দেখেন। পরে যতবারই বানাচ্ছি ততবারই খুব সুন্দর হচ্ছে। দেখেন পিঠাগুলো এখন কত সুন্দর। আমি আর একবার দেখাচ্ছি, দেখেন পিঠাগুলো কত সুন্দর হচ্ছে, দেখছেন? তো বেকিং সোডা দেওয়ার পরে পিঠার কালারটা একটু ঘুরে গেছে, জানি না কেন। বেকিং সোডা ছাড়া খুব সুন্দর সাদা ধবধবে হচ্ছিল। তো বেকিং সোডা দেওয়ার পরে কেন একটু কালারটা চেঞ্জ হলো জানি না। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো পিঠা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন ভিতরে কি সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠা কিন্তু ভেজানো যাবে। পরের যতগুলো পিঠা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।